সাবেক জিলা সভাপতি শিবিরের মনিরাম মোর্শেদা হকাদার। আসলে আমরা আমাদের জামাতে বলেছি আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি, আপনারা জানেন জামাত ইসলামী 1941 সালে 26শে আগস্ট প্রতিষ্ঠিত হয়েছে একটি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে ন্যায় ইনসাফ সমাজ প্রতিষ্ঠা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করাটাই জামাত ইসলামের উদ্দেশ্য। এই কাজকে সামনে রেখে জামাত ইসলাম 1941 সাল থেকে আজ পর্যন্ত কাজ করে যাচ্ছে। কাজ করার ফাঁকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এবং বর্তমানে যে একটা জোয়ার আসছে সেটা আসলে নির্যাতনের এক সময় নির্যাতন হইলে নির্যাতন করে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে, এই পরীক্ষাতে তারা টিকে থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একসময় বিজয় দান করেন। সেই ধারাবাহিকতায় আমাদের এখন একটি পরীক্ষিত দল, এই দলটা দাওয়াতি উদ্দেশ্য নিয়েই মূলত কাজ করে। এর জনশক্তিদেরকে দাওয়াতি কাজের জন্য গঠন করে, দাওয়াতি কাজের জন্য তারা তৈরি হয়। আমরা প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের কি প্রতিনিধি, খলিফা। আমরা আল্লাহর প্রতিনিধি হিসেবে এই পৃথিবীতে আসছি। প্রত্যেক মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে ওই জাতি উত্তম যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখে। তো সেই কাজটাই জামাত ইসলামী করছে এবং এই কাজের মাধ্যমে, সৎ কাজের আদেশ দেওয়ার মাধ্যমে মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন পরিবর্তনের মাধ্যমে ইসলামী যে দৈনন্দিন জীবনে ইসলামকে মেনে চলা, এইটাই মানুষের রুটিন হিসেবে পরিণত করে একটা মানুষকে সৎ হিসেবে তৈরি করা। এবং এই সৎ মানুষগুলো যদি দেশ পরিচালনা করতে পারে তাহলে কখনো দেশে দুর্নীতি, চাঁদাবাজি, যে আমাদের চুরি ডাকাতি, রাষ্ট্রীয় বাজেটকে অন্য দেশে অ্যাকাউন্ট করে নিয়ে যাওয়া, দেশের মধ্যে বাড়ি থাকে একটা, বিদেশে থাকে 3-4টা, ঠিক আছে। আমাদের দেশের মন্ত্রী এমপিদের এরকম অসংখ্য আছে, আপনারা বিভিন্ন সময় দেখেন যখন তার কাছে ক্ষমতা থাকে না, পাওয়ার থাকে না, তখন সে ওই বাড়িগুলোতে থাকে, ঠিক আছে। তো জামাত ইসলামের এরকম কোনো নজির নেই। তাদের একটা বাড়ি যেখানে আসে ফাঁসি দিয়ে দিলে ওই বাড়ি থেকেই নিয়ে ফাঁসি দিয়ে দেয় এবং ওখানে আসি আবার তাদেরকে দাফন করা হয়। একমাত্র জামাত ইসলামী এভাবে দেশপ্রেমের যে নজির, সেটি জামাত ইসলামী আপনাদের কাছে উপস্থাপন করেছে। তাদের নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব পর্যন্ত ফাঁসির মঞ্চে গিয়েও দেশ থেকে কখনো পালিয়ে যায় নাই। এজন্য চিকিৎসা থেকে শুরু করে আমাদের আমিরে জামাত যে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার দরকার ছিল, কিন্তু উনি এখন ডাক্তার, ওনার নিজস্ব হাসপাতাল আছে এবং টাকা পয়সার কোনো সমস্যা নাই।